আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি বিথি রূপের রহস্য একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে মূলত হতে যাচ্ছে লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি আমি কিছু লো বাজেট মেকআপ পারচেজ করেছি যেটা দিয়ে আমি আজকে মূলত সাজবো। এই ভিডিওটা আমার সেই সব আপুদের জন্য যাদের হচ্ছে মেকআপের পেছনে খুব বেশি বাজেট থাকে না, প্লাস হচ্ছে স্টুডেন্ট, প্লাস হচ্ছে যেসব আপুর হাজবেন্ডরা তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে বলে যে তোমার সাজের জন্য যা দরকার এর মধ্যে কমপ্লিট করতে হবে, তো সেই সব আপুদের জন্য। তো এই হচ্ছে আমার সব মেকআপ আমি নিয়ে অলরেডি বসেছি। প্রথমে আমি আমার একটা পছন্দের ময়শ্চারাইজার আমার ফেসে ইউজ করে নিব। আপনারা এখানে আপনার পছন্দের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের 50 টাকা বিউটি পাফ, এটা হচ্ছে আমি একটু ভিজিয়ে নেই। তো বিউটি পাফটা আমি ভিজিয়ে নিয়েছি, এটা না একদমই ছোট্ট এইটুকু ছিল এবং ভেজানোর পর এত বড় হয়ে গিয়েছে, আমি জাস্ট অবাক যে মাত্র 50 টাকার একটা বিউটি পাফ এত বড় হয়ে গেল ভেজানোর পরে। তো দেখা যাক এটা দিয়ে কেমন ভালো মেকআপ করা যায়। তো প্রথমে আমি হচ্ছে ফাউন্ডেশনটা নিয়ে নিয়েছি। এই ফাউন্ডেশনটা আমি পারচেজ করেছি, আমি জানি না আমার স্কিন টোনের সাথে যাবে কিনা, চেষ্টা করতে। ও মাই গড, খোলার সাথে সাথে না মনে হয় যেন একদম বলকায় পড়তেছে, এই অবস্থা পড়েই যাচ্ছে, সব পড়ে যাচ্ছে, কি অবস্থা। অনেক লিকুইড, অনেক লিকুইড, অনেক বেশি সাদা। আচ্ছা, আমি এমনিতেও ফাউন্ডেশন খুব একটা দেই না, আমি কম দেই। আমি হচ্ছে গিয়ে কি বলে ফুল কভারেজ গার্ল না, আমি হচ্ছে সেমি কভারেজ গার্ল। স্কিন সাদা করে ফেলতেছি কেমন জানি। এটা পারচেজ করেছিলাম। করবো বুঝতেছি না, একবার খুলে তো পুরো মুখ মাইকে গেল। ভেজাল আরো ভেজাল। মাস্কারা খোলার সাথে সাথে মাস্কারার ছিটটা পুরো মুখ মাইকে গেছে। এই হলো আমার 30 টাকার মাস্কারা। ছোট 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 ছিটা ছিটা এসে পুরো মুখ ভরে গেছে আমার, মানে পুরো মুখের
বসিয়ে দিছে, মাস্কারা ফ্লপ। বাট আইলাইনারটা মোটামুটি, লিপস্টিকটা সম্পর্কে বলতে হয়, এটা যখন আমি কিনেছিলাম তখন আমি হাতে লাগিয়েছিলাম, এটা আমার সারা দিন ওই লিপস্টিক ওঠে নাই, এমন ভাবে বসেছিল। হ্যাঁ, তো এই কালার, এটাও কিন্তু 30 টাকা দিয়ে কেনা। এখন দেখি কেমন হয়। আমার মুখে যা যা লাগছে মাস্কারা ছিটে ছিটে, ওইটা আমি আর ক্লিন করলাম না। মানে ক্লিন করে কি হবে, ক্লিন করতে গেলে পুরো মুখ কালি দিয়ে ভরে যাবে, অলরেডি যে এখানে লাগছে কালি। কি অবস্থা, বসতেছে না ঠিক মতো, দুইটা ঠোঁট, একটা ঠোঁটের সাথে আরেকটা ঠোঁট লেগে লেগে যাচ্ছে। দিলাম তো, দেখি একটু শুকানো পর্যন্ত টাইম দেই, কথা বলা যাচ্ছে না। এই যে উঠে গেছে অলরেডি, অলরেডি স্টিক উঠে গেছে। হ্যাঁ, ফাউন্ডেশনটা মোটামুটি DVTCCDM এর মতো একটু দিয়ে পুরো মুখটাকে ব্রাইট করার জন্য, একটু টিপটপ করার জন্য ঠিক আছে, মোটামুটি চলে। আর এটা আমার স্কিন টোন অনুযায়ী একদমই না, আমাকে উল্টা আরো কালো বানায় ফেলছে। এটা দেওয়ার পরে মুখটা আরো ডার্ক লাগতেছে। আর এটা মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে, বিশেষ করে এই কালারটা, যেটা দিয়ে আমি হচ্ছে আমার আই শ্যাডোটা দিয়েছি। এই কালারটা ভালো লাগছে, এটা দিয়ে কন্ট্রোলও করা যাচ্ছে। আর ব্লাশটা মোটামুটি। আর এই ছিল আমার অভিজ্ঞতা, বিশেষ করে মাস্কারা লিপস্টিক তো খুবই ভয়ঙ্কর অবস্থা। এই যে ঠোঁট এখনো কথা বলা যাচ্ছে না, একটার সাথে একটা লেগে যাচ্ছে। সবচেয়ে বেশি আমি মজা পেয়েছি হচ্ছে এই যে পাফটা নিয়ে। হ্যাঁ, এটা জাস্ট এতটুকু একটা বিউটি ব্লেন্ডার ছিল, যেটা হচ্ছে ভেজানোর পরে এটা আরো বড় হয়ে গেছিল। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে, এটা খুবই সফট। তো এই ছিল আমার হচ্ছে লো বাজেটের মেকআপ। মিয়া ভেবেছিলাম যে মেকআপটা সুন্দর হলে আমি একটু হিজাবটা চেঞ্জ করে একটু ঢং ঢং করে সবাইকে দেখাবো, বাট মেকআপ করার পরে আমার এমন অবস্থা যে আমার সেই এনার্জিও নাই, সেই ইচ্ছাও নাই, কিছুই নাই। এই তো আমি আপনাদেরকে বললাম যে কিরকম কি হয় এই ধরনের প্রোডাক্ট গুলো। সো আপনারা যদি এই টাইপের প্রোডাক্ট কিনেন তো ভিডিওটা দেখে নিয়েন, তারপরে প্রোডাক্ট সিলেক্ট করেন যে আসলে এখান থেকে কিনে সেটা ইউজ করাটা ঠিক হবে কিনা। এই কয়টা মোটামুটি ভালো লাগছে, আর কোনোটাই ভালো লাগে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমি জানি না আমাকে কেমন লাগতেছে, মানে খুব লিপস্টিকটা জঘন্য হয়ে গেছে আর পুরো মুখে মাস্কারা ছিটে গেছে, এই হচ্ছে গিয়ে খারাপ লাগার মধ্যে আমি দেখতেছি। আর আদারওয়াইজ চলে আর কি মোটামুটি। লিপস্টিকটা একটু ভালো মানের কিনলে, মাস্কারাটা একটু ভালো মানের কিনলে, যদি মেকআপ করা একটা ব্রাশ সেট কিনে নেন তাহলে মোটামুটি চলে আর কি, যায়। তো এই ছিল আজকের ভিডিও। হোপফুলি ভিডিও ভালো লাগবে। ভিডিও টপিকস পছন্দ হলে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।